নমস্কার, আমি ঋতুপর্ণা। আজকে আমি বানাবো একটা স্পেশাল রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পালং পনির। প্রথমে আমি পনিরগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এবার একটি কড়াতে সাদা তেল ও ঘি গরম করে তার মধ্যে পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে আলাদা একটি প্লেটে তুলে রাখব। পনিরগুলোকে লাল করে ভাজার পর আমি একটি বাটির মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে আমি ডুবিয়ে রেখেছি। এইভাবে পনিরকে রাখলে পনির খুব নরম হয়। এখানে আমি 1 আঁটি মতো পালং শাক নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ধনেপাতা ও পুদিনা পাতা। একটা সসপ্যানে আমি জলকে ভালো করে গরম করে নিয়েছি। ওই গরম জলে 10 থেকে 15 সেকেন্ড মতো আমি পালং শাককে ডুবিয়ে আবার তুলে নেব। আলাদা একটি পাত্রে ঠান্ডা জল বা বরফ জলের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে করলে পালং শাকের কালারটা গাঢ় হয়। পালং শাক জল থেকে তুলে জল চিপে বের করে মিক্সারে দেব। আর ওর সঙ্গে দেব পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা ও কয়েক টুকরো আদা। এর একটা পেস্ট বানাবো। এরপর একটি কড়াতে সাদা তেল ও ঘি গরম করে ওর মধ্যে আমি ফোড়নে শুকনো লঙ্কা ও গোটা জিরে দেব। আর ওর মধ্যে দেব দারচিনি ও তেজপাতা। এবার ওই তেলে 2 টেবিল স্পুন মতো আদা ও কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব। এবার একে একে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরা পাউডার দিয়ে ভালো করে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি জল অ্যাড করব। একটু উষ্ণ গরম জল হলে ভালো হয়। এবার অল্প নেড়ে নিয়ে আমি ওর মধ্যে অ্যাড করব কাজু ও দইয়ের পেস্ট। পরিমাণ মতো লবণ অ্যাড করব। দই কাজুর পেস্টের পাত্রটি ধুয়ে অল্প পরিমাণ জল ওর মধ্যে আমি দিয়ে দেব। ওপরে বাটার দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে তেল ছাড়া ছাড়া হয়ে এলে ওর মধ্যে আমি পালংয়ের পেস্টটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। ভালো করে গ্রেভিটা ফুটে গেলে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে ওর মধ্যে আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে আমি স্বাদ অনুযায়ী অল্প চিনি ছড়িয়ে দেব। ওপরে হালকা করে আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। তরকারিটা ফুটে যাওয়ার পর নামানোর ঠিক আগে আগে আমি কাসুরি মেথি পাতা গুঁড়ো করে তার উপর ছড়িয়ে দেব। রেডি আমার পালং পনির, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, এর মধ্যে পেঁয়াজ ও রসুন ছাড়া। আজ এই পর্যন্তই। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন।